নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে 2026 সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে, এবং রাশিটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি এখানে আমি লিখে দিচ্ছি আরও কর্কট বলে। কর্কট রাশির মাসিক রাশিফল এই নিয়ে আলোচনা হচ্ছে। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে একটু গ্রহাবস্থান আপনাদের সামনে বলে বুঝিয়ে দিই, তারপর দেখবেন আলোচনাটা খুব সুন্দর ভালো লাগবে এবং আপনাদের বুঝতে সুবিধে হবে। কর্কট রাশির ঘর যেখানে আমি কর্কট লিখে রেখেছি, এখানে রাশি ধরে চন্দ্রের অবস্থান ধরে আলোচনাটা করছি আমি। দ্বিতীয় অর্থাৎ সিংহ রাশির জায়গায় কেতু বসে আছেন, তৃতীয় কেউ নেই, কন্যাতে কেউ নেই, তুলাতে কেউ নেই, পঞ্চম দেখছেন এখানে বৃশ্চিকে কেউ নেই, ধনুতে কেউ নেই, মকরে কেউ নেই, কুম্ভে গিয়ে রাহু বুধ বসে আছেন। রাহু থাকবেন পুরো মাস জুড়ে, কিন্তু বুধ 11 তারিখ তিনি কিন্তু চলে যাবেন। 11 বলতে এপ্রিলের 11 তারিখ তিনি মীন রাশিতে প্রবেশ করবেন। আবার মঙ্গল প্রায় গোড়া থেকেই মীন রাশিতে আছেন, শনি তো বসে আছেন। রবি এপ্রিলের 15 তারিখ তিনি মীন ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবেন এবং তিনি তুঙ্গ হবেন এবং উচ্চ হবেন। মেষে বসে আছেন শুক্র। শুক্র কিন্তু 20 তারিখ এপ্রিলের 20 তারিখ তিনি বৃষে যাবেন, অর্থাৎ স্বগৃহে প্রবেশ করবেন। আচ্ছা, একাদশ ঘর এটা, দ্বাদশে বৃহস্পতি বসে আছেন। গ্রহাবস্থানটা বললাম কেন, আপনারা একটু বুঝলে পরে পরে বুঝতে পারবেন। এটা নিয়ে একটা যে আলোচনার চক্রটা চলবে সেটা আপনাদের অনেকটা অনুধাবিত হয়ে যাবে। যাই হোক, লগ্নাধিপতি লগ্নে ধরে নিয়েই আলোচনা করতে হচ্ছে আমাদের। যাই হোক, কর্কট রাশির এই এপ্রিল মাস মন মানসিকতার দিকটা একটু উথাল পাথাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের। সুতরাং মনটাকে একটু কন্ট্রোল রাখতে হবে এই সময়কাল। একটা আবেগ প্রবলভাবে কাজ করবে আপনাদের মধ্যে, সেই আবেগটিকে কন্ট্রোলে রাখুন, বাস্তবের জগতে ফিরে আসুন। অমনি গ্রহাবস্থানও আমি কিন্তু আপাতত খুব সুখকর দেখছি না। তৎসত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ, কিছু কিছু এমন ঘটনা আপনার সামনে ঘটবে। দৈহিকভাবে খুব একটা খারাপ বলবো না, বাট মানসিকভাবে আপনাকে কিন্তু বেশ কিছুটা দ্বিধাগ্রস্ত রাখবে। যাই হোক, চলে যাই দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরে দীর্ঘদিন কেতু গ্রহ বসে আছেন। এই কেতু গ্রহ বসার সুবাদে কি হয় সেটা একটু জেনে নেওয়ার দরকার আছে। এবং দ্বিতীয় পতি রবি তিনি কিন্তু বর্তমান নবমে আছেন। নবমে থাকলে কি হলো, 15 তারিখ পর্যন্ত নবমে আছেন। নবমে দ্বিতীয় পতি কিন্তু 20 যোগে আছেন বর্তমান। অর্থাৎ দ্বিতীয় থেকে যে যে বিষয়গুলো আমরা ভাবি, এক হচ্ছে সঞ্চয়, সম্পদ, ব্যাংক ব্যালেন্স, কথাবার্তা, খাওয়া দাওয়া, শ্বশুরবাড়ি ইত্যাদি, সেই জায়গায় কেতুর মতো গ্রহ কিন্তু খুব একটা সুখকর নয়, শুভ নয়। যাই হোক, কেতু বসে আছেন এবং নক্ষত্রও ভালো পাননি, শুক্রের নক্ষত্রে আছেন। সুতরাং কেতু যে খুব ভালো ফল দিচ্ছেন তা নয়। এবং দ্বিতীয়াধিপতি তিনি নবমে 20 যোগে আক্রান্ত হওয়ার সুবাদে, 20 যোগ তৈরি হয়ে গেছে শনি রবিতে মিলে, সেই সুবাদে 15 তারিখ পর্যন্ত এপ্রিলের আপনার কিন্তু একটা অর্থনৈতিক ক্ষেত্র বা সঞ্চয় ক্ষেত্র আমি ভালো দেখছি না। যদিও তিনি ভাগ্যস্থলে বসে গেছেন, ভাগ্যস্থলে গেছেন, তাহলে ভাগ্য তো অর্থ সংগ্রহ করাবে, অর্থ দেবে, এগুলো আমরা জানি। কিন্তু যেখানে পৌঁছালেন সেখানে দেখা গেল গিয়ে দেখলেন যে শনি বসে আছে। যদিও রবি শনি পিতা পুত্র, কিন্তু তাদের নৈতিক পার্থক্যের জন্য উভয়ে যখন অধিষ্ঠান করবেন এক জায়গায়, সেখানে একটা 20 যোগ তৈরি হবে। সুতরাং দেখা যাবে তার প্রভাবটা কোথায় পড়ছে না, তার প্রভাব দ্বিতীয় পড়বে, কারণ তিনি দ্বিতীয়াধিপতি। এবার তাইলে কি হলো, সঞ্চয়, সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন ধরেই অলরেডি একটু খারাপ চলছে। মানে সঞ্চয় করতে পারছেন না, ব্যয় হয়ে যাচ্ছে আপনাদের, এটা একদম বাস্তব কথা। হ্যাঁ, বিভিন্ন জিনিস কেনাকাটা হচ্ছে, সেটাও পরে যাব আমি। এই জন্য আপনারা সঞ্চয় করতে পারছেন না। বাক্য কিন্তু একটু কটু হয়ে যেতে পারে, খুব সাবধান থাকবেন। বাক্য সম্পর্কে সচেতন থাকুন। যারা বিয়ে থা করেছেন
শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু ভেতরে ভেতরে একটু অবনতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা বিষয়। খাদ্য সুখ আপনি কিন্তু পাবেন না, অর্থাৎ যাই খেতে দেওয়া হোক এই সময় মনে হবে ঠিক রান্নাটা ভালো হয়নি বা খাবারটা উপযোগী হয়নি বা পছন্দ অনুযায়ী আমি খাবারটা পেলাম না, এরকম ব্যাপার। তবে একটা ভালো দিক ঘটবে, আপনার অনেকগুলো কথাবার্তা ভাবুক টাইপের বেরাবে, যেন কিছু চিন্তাশীল কথাবার্তা আপনার মুখ থেকে বেরাবে, এটা দেখতে পাওয়া যাবে। তাইলে এক কথায় বলা হলো দ্বিতীয় ঘর থেকে, যেটা মূলত একদম সঞ্চয় ব্যাংক ব্যালেন্সের জায়গাটা খুব একটা ভালো দেখছি না, অর্থাৎ সঞ্চয় হচ্ছে না, উপার্জন হয়তো করছেন কিন্তু খরচ হয়ে যাচ্ছে, বোঝাতে পারলাম। এবার তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভাতা, ছোট ছোট ভাই বোন ইত্যাদি বোঝায়। তার অধিপতি বুধ, তিনি কিন্তু রাহু বুধ অষ্টমে বসে গেছে, ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তিত হওয়ার কথা আপনার। পরাক্রমতা যদি দূরবর্তী জায়গায় হয়, বিদেশ হয়, যারা কোম্পানিতে কাজ করেন সেই জায়গায় যদি হয়, তাইলে আপনার পরাক্রমতা কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ, অন্যথায় কিন্তু আপনার পরাক্রমতা খুব একটা বৃদ্ধি পাওয়ার যোগ দেখছি না। তবে একটা জিনিস, পরাক্রমতাটা কিছু কিছু ক্ষেত্রে লিঙ্গারিং হবে। হ্যাঁ, আপনি পারবেন, ইতিপূর্বেও করেছেন, কিন্তু এই সময়কালে যেহেতু বুধ রাহু খারাপ যোগ নয়, কিন্তু তবে একটা জড়ত্ব যোগও তৈরি হয়, সেখানে গিয়ে যে কাজটা আপনি তুলে আনতে পারতেন অতি দ্রুত, সেই কাজটা একটু সময় লাগবে। জড়ত্ব যোগে যেহেতু বুধ গিয়ে আটকে গেছেন, কতদিন সময় লাগবে? প্রথমত বলি, 11 তারিখ পর্যন্ত আপনার এই সময়কালটা চলবে, তারপর বুধ যেহেতু চলে যাচ্ছেন ওখানে নবমে, সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে, বুধ রবি বসে আছেন, রবি 15 তারিখ যাচ্ছেন, তাইলে 11 থেকে 14 এই 4 দিন একটা বুধাদিত্য যোগ পাচ্ছেন আপনি। এই 4 দিন কিন্তু এপ্রিলের আপনার ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে, যোগাযোগটা দেখবেন হঠাৎ করে যেন যোগাযোগটা বেড়ে গেল, আটকে ছিল হঠাৎ করে যোগাযোগটা বেড়ে গেল, এরকম একটা জায়গা তৈরি হবে। যাই হোক, পরাক্রমতা, যোগাযোগ এগুলো বললাম। ছোটোখাটো ভ্রমণটা দেখবেন 11 তারিখ পর্যন্ত একটু আটকে যাবে, ছোটোখাটো ভ্রমণ আটকে যাবে, এই বিষয়গুলো ঘটতে চলেছে। চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ ঘর। চতুর্থ ঘর থেকে যেটা আমরা আলোচনা করি, প্রথমত মাতৃস্থল, এটা বন্ধুস্থল, গাড়ি বাড়ি যানবাহন প্রপার্টি, এগুলো আমরা আলোচনা করি। এর অধিপতি শুক্র কিন্তু দশমে বসে আছে এবং সরাসরি চতুর্থে কিন্তু তিনি দৃষ্টি রাখছেন। কতদিন রাখছেন? এপ্রিলের 20 তারিখ পর্যন্ত। তাইলে এপ্রিলের 20 তারিখ পর্যন্ত আপনার কিন্তু বাড়ি গাড়ি সুখ স্বাচ্ছন্দ্য, মায়ের শরীর স্বাস্থ্য এগুলো ভালো যাবে। হ্যাঁ, যারা গাড়ি ক্রয় করতে চাইছেন এই সময়কালটা অবশ্যই আপনার গাড়ি ক্রয় করার পক্ষে ভালো। যারা বাড়ি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো, অবশ্যই সেই সময়টা আপনাকে প্রেফার করবে। মাকে নিয়ে যারা চিন্তিত ছিলেন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত ছিলেন, তাদের ক্ষেত্রে সময়টা অনেকটা ভালো যাবে। মায়ের চিকিৎসা করালে মা সেরে উঠবেন এই সময়, কারণ গ্রহের অধিপতি দশমে গিয়ে সরাসরি কিন্তু দৃষ্টি রেখেছেন চতুর্থের উপর। তারপর দশমে যে শুক্র বসছেন তার ফলাফল আমি বর্ণনা করব এই জায়গায়। তো আমার ঘর, আমি যদি সেই জায়গায় পূর্ণ দৃষ্টি রাখি, নিশ্চিত সেই জায়গাটা ক্ষতি হতে দেব না, এটা একটা বিষয়। আরও বিষয় আছে, বৃহস্পতি দেখুন 1 2 3 4 5, বৃহস্পতি কিন্তু এই জায়গাটায় পূর্ণ দৃষ্টি রেখেছেন আপনার চতুর্থ স্থলে। হ্যাঁ, যদিও ব্যয় থেকে চতুর্থে দৃষ্টি রেখেছেন, কি ঘটবে? মায়ের চিকিৎসা করাতে যাবেন, খরচ হবে, এটা ঠিক কথা, কিন্তু আরোগ্য লাভের সম্ভাবনা প্রচুর। আপনি যানবাহন কিনছেন, ক্রয় করার সুযোগ, ক্রয় করলে তো খরচ হবে, এটা নতুন কথা না। অতএব ক্রয় হবে, ক্রয়ের জন্য খরচ হবে, কিছু ব্যয় হবে, এটা ঠিক। এবং দূরবর্তী জায়গায়, আপনার পারিবারিক ক্ষেত্রে দূরবর্তী জায়গায় একটা যোগাযোগ হবে এই সময়কালে। তারপর তাহলে যারা ভূমি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, এই সময়টা বলবো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। তবে একটু সতর্কবাণী দিয়ে রাখি, কাগজপত্রগুলো প্রপার ল্যান্ডটা চোখে দেখবেন, সরজামিন দেখবেন, বারবার দেখবেন, একটু পরীক্ষা নিরীক্ষা করে নেবেন, কারণ রাহুর একটি দৃষ্টি 1 2 3 4 5 ওই জায়গায় পড়ে আছে।
তাহলে বৃহস্পতিরও দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে। এই জায়গাটায় কী হবে, রাহু একটু ভ্রমিত করতে পারেন, ভুলভাল পথে হাঁটাতে পারেন, ভুল সিদ্ধান্ত গ্রহণ করাতে পারেন। সেই জায়গায় আপনাকে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে খুব দৃঢ়ভাবে ভেবে চিনতে। যেহেতু বৃহস্পতি দৃষ্টি রেখেছে, খুব একটা খারাপ হবে না। একবার দুবার তিনবার ভেবে তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনি গাড়ি ক্রয় করুন, বাড়ি ক্রয় করুন, মায়ের চিকিৎসকটি ঠিক করুন, যাই করুন এটা করুন, তাতে দেখবেন শুভ ফল পাবেন, আপনি খুব ভালো ফল পাবেন। তাইলে গেল এখানে। হ্যাঁ, যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন, বৃহস্পতি রাহুর দৃষ্টি বিনিময়ের ফলে মাঝে মাঝে পড়াশোনায় মন থাকবে, মাঝে মাঝে মন থাকবে না। তবে 20 তারিখ পর্যন্ত আপাতত পঠন পাঠনের দিকটা খুব একটা খারাপ দেখছি না। বিশেষ করে খারাপ প্রায় প্রত্যেকেরই ভালো যাবে, বিশেষ করে আর যারা শৌখিন বিষয়ে পড়াশোনা করছেন, কেউ নাটক শিখছেন, কেউ নোভেল শিখছেন, কেউ থিয়েটার করছেন, কেউ লেখালেখির কাজ করছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো হয়। শিল্পকলায় যারা যুক্ত, যারা ফ্যাশন জাতীয় কোনো কাজে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সময়টা পড়াশোনার ক্ষেত্রে বলছি, এটা গ্র্যাজুয়েশন বা স্নাতক স্তর পর্যন্ত খুব ভালো দেখতে পাচ্ছি আপনাদের। হ্যাঁ, মন তো এদিক ওদিক হবে। অমনি আপনি কর্কট রাশি, তারপর এখানে বৃহস্পতি আর রাহুর দৃষ্টি আছে। বৃহস্পতির দৃষ্টিটা ভালো ফল দেবে, রাহুর দৃষ্টি যেহেতু পড়ে আছে আপনাকে মাঝে মধ্যে এদিক ওদিক করাবে। তাইলে একটা কথা কি, এখানে সতর্ক থাকতে হবে, যারা ছাত্রছাত্রী আছেন মনটাকে সংযত করতে হবে, এটুকু হচ্ছে বিষয়। কারণ রাহুর দৃষ্টি কী করবে, আপনাকে একটু কম্পিউটার, ল্যাপটপ বা বিভিন্ন রকম আধুনিকতার প্রতি আকৃষ্ট করবে, সেটাই পঠন পাঠনে বিঘ্ন হওয়ার কথা। যারা বাবা মা আছেন, ছেলেদের এই সময়টা আপনি একটু নজরে রাখুন। পঞ্চম, প্রতিষ্ঠা, উচ্চশিক্ষা, প্রেম, এগুলো আমরা আলোচনা করে থাকি। সাফল্য, এর অধিপতি মঙ্গল। তাহলে পঞ্চমপতি নবমে যারা উচ্চশিক্ষায় আছেন, পুরো মাস মঙ্গল থাকছেন ওখানে, যারা উচ্চশিক্ষায় আছেন তাদের সময়টা যথেষ্ট ভালো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব হবে না বলছি না, ডিস্টার্ব হবে, আবার কিছু ক্ষেত্রে খুব ভালো যাবে। উচ্চশিক্ষায় যারা চিকিৎসা বিষয়ে আছেন, যথেষ্ট সময় ভালো, এই সময়টাকে কাজে লাগান। একটু ডিপ বিচারের দরকার আছে। শনি মঙ্গল এক জায়গায় বসে গেছেন, শনি মঙ্গল এক জায়গায় বসার সুবাদে সেখানেও এক প্রকার বিষযোগ তৈরি হচ্ছে, ডবল বিষযোগ ভাগ্যস্থলে কর্কটে। একটা হচ্ছে শনি রবি, একটা হচ্ছে শনি মঙ্গল। সেই জায়গাটায় বলবো আপনাদের অতি সতর্কতার সাথে চলতে হবে, কারণ ভাগ্যস্থলের ডবল বিষযোগ এটা কিন্তু ভালো নয়। তথাপি যেহেতু তিনি পঞ্চমপতি নবমে গেছেন, কাজে লাগাতে পারলে আপনার কুণ্ডলী যদি ঠিকঠাক সাপোর্ট করে উচ্চশিক্ষায় যারা আছেন অবশ্যই শুভফল পাবেন, অবশ্যই শুভফল পাবেন। প্রতিষ্ঠিত হওয়ার যোগ, কর্মক্ষেত্রে একটা বিরাট প্রতিষ্ঠা পাওয়ার যোগ আপাতত দেখতে পাচ্ছি, কারণ পঞ্চম দশমের অধিপতি ভাগ্যস্থলে বসে আছেন, আবার রবিকেও সঙ্গে পেয়েছেন। যারা জমি জমা কিনতে চাইছেন, একটু আগে বলছিলাম বিরাট সাফল্য আছে ওই জায়গায়। যারা জমি ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভূমি বিষয়ক পঠন পাঠন করছেন, তাদের ক্ষেত্রে তো সময় অতি ভালো সময় একদম। অন্যান্য ক্ষেত্রেও পঠন পাঠন উচ্চশিক্ষা যথেষ্ট ভালো। প্রেমের ক্ষেত্রেও একটা সফলতা আসার জায়গা, কিন্তু যেহেতু শনি মঙ্গল এক জায়গায় বসে আছে, এই প্রেমের মধ্যে আপনার হঠকারিতাটাকে কমালে তবে গিয়ে কিছুটা প্রেম সার্থকতা পাবে। না হলে কিন্তু হঠকারিতা বা লোভ লালসা যদি থাকে, তাইলে কিন্তু এটা সমস্যা তৈরি করবে আপনার জীবনে। তো মোটামুটি পঞ্চম ঘর উচ্চশিক্ষা, প্রেম, সাফল্য, সন্তান যারা নিতে চাইছেন, হ্যাঁ সন্তান যোগ খারাপ নয়, তবে যেহেতু একটা শনি রবি বিষ যোগ তৈরি হয়েছে, একটু চিকিৎসকের পরামর্শ নেন আর কুণ্ডলীটা একটু বিচার করিয়ে প্রতিকার যদি প্রয়োজন হয় করিয়ে রাখা ভালো। এই কারণে সন্তান এমন একটি জিনিস, আমাদের আগামী দিন তার উপরই নির্ভর করবে। সে কতটা আমার ভালো মন্দ দেখবে, কতটা আমাকে নিয়ে ভাববে, আমি কতটা মানুষ করাতে পারবো, সে সুস্থ সুন্দর থাকবে কিনা, তাকে আমি গঠন করাতে পারবো কিনা, অনেক কিছু। ভবিষ্যৎ আপনার সন্তানকে নিয়ে। তাহলে সন্তান যারা নিতে চাইছেন অবশ্যই সময়টাকে গুরুত্ব দেওয়া উচিত,
একটু ভাবনা করা উচিত। ষষ্ঠপতি দ্বাদশে, দেখুন ষষ্ঠপতি নবমপতি দ্বাদশে, রিপু, ঋণ, রোগ, শত্রুতা, জ্বালা, আইনি জটিলতা ইত্যাদি। তার অধিপতি যখন দ্বাদশে যায় তখন দেখা যায় কি হয়, আইনি জটিলতা আপনার জীবনে আসতে পারে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অলরেডি তো এখানে একটা যোগ চলছিল, একটু কেটেছে, আবার একটা যোগ তৈরি হয়েছে। যাই হোক, আইনি জটিলতা আপনার জীবনে আসতে পারে। কিছু কিছু রোগ দেখা দিতে পারে, বিশেষ করে হজম সংক্রান্ত, স্টোমাক সংক্রান্ত এই জাতীয় রোগের সম্ভাবনা। সেই জন্য আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। আইনি জটিলতার জন্য আপনাকে হয়তো আইনজ্ঞর পরামর্শ নিতে হতে পারে। এই সময়টা কিন্তু বৃহস্পতির মতো গ্রহ যেহেতু দ্বাদশে বসে আছেন, খুব একটা ভালো ফল আপনাকে দিচ্ছেন না। সুতরাং যাদের আইনি জটিলতা চলছে তাদের কিন্তু কুণ্ডলী বিচার করিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এই সময়টা কিভাবে আপনি অতিক্রম করাবেন। শত্রুতা বৃদ্ধি পাবে, বিশেষ করে আপনার চেয়ে বয়স্ক, গুরুজন স্থানীয়, পিতৃস্থানীয় এই জাতীয় লোকের সাথে একটু শত্রুতা হওয়ার সম্ভাবনা বেশি। শিক্ষিত মানুষজনের সাথে শত্রুতা যোগ আমি দেখতে পাচ্ছি। একটু সাবধানতার সাথে চলা ভালো, এটুকু বলতে পারি। তবে একটি শুভ সংবাদ আপনাকে দিতে পারি, বৃহস্পতি কিন্তু তার ঘরের উপর দৃষ্টি রেখেছেন। মন্দের ভালো এটুকু, না হলে কিন্তু এখানে খুব একটা ভালো ফল দেখছি না। এবার চলে যাই সপ্তম স্থল, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, ছোটোখাটো যাত্রা, কিছু কিছু কর্ম, স্বনিয়োজিত কর্ম তো অবশ্যই। এই জায়গার অধিপতি নবমে চলে গেছেন, অর্থাৎ সপ্তমপতি নবমে গেছেন। সপ্তমপতি নবমে গিয়ে কি করছেন, তিনি সপ্তম এবং অষ্টমের অধিপতি, নবমে গেছেন। অর্থাৎ যারা, আমি অষ্টমটাকেও একসাথে বলছি, পরে আবারও ভাগ করব। সপ্তম হচ্ছে ব্যবসা, ব্যবসা নিয়ে কথা বলি। আবার অষ্টম হচ্ছে দূরবর্তী স্থল, এই জায়গায় গুপ্ত, কিছু গুপ্ত জায়গা। তাইলে যারা ব্যবসা করেন, বিশেষ করে তন্ত্র, গুপ্তবিদ্যা এসব নিয়ে যারা ব্যবসা করেন, ভাষাটা খুব বুঝবেন। তন্ত্র যারা করেন, দু ধরনের তন্ত্র এখন দেখতে পাওয়া যাচ্ছে। একটি তন্ত্র হচ্ছে তারা ঈশ্বর নিয়ে নিবিষ্ট, জাগতিক বিষয়ে তারা কিন্তু কিছুই জানেন না, যে মানুষ জানেন তাকে আশীর্বাদ করেন। আবার এক শ্রেণীর আছেন যারা অর্থের বিনিময়ে কাজ করেন, আমি তাদেরই বলছি তন্ত্র ব্যবসা। তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ যাবে না। তবে এই তন্ত্র যারা করছেন, অর্থাৎ যারা এই গুরুজি, তাদের কিন্তু সময়টা খারাপ যাবে। কোন কারণে, কারণ জানার দরকার আছে। তাহলে আমি দুটো কথা বললাম, একই কথা দুবার বললাম। তন্ত্র যারা করছেন খারাপ যাবে না, অর্থাৎ শিক্ষা গ্রহণের ক্ষেত্রটা খারাপ যাবে না, কিন্তু যখন ব্যবসায়ী হিসেবে সেটাকে দেখতে যাবেন তখন কিন্তু সমস্যাটা গ্রো করবে। আমার কাজ হলো না, আমি তো করতে পারলাম না, আপনি এতগুলো টাকা নিলেন, এই জায়গায় একটা লিটিগেশন তৈরি হবে, আমি সেটা দেখতে পাচ্ছি। সুতরাং একটু মেপে পা ফেলা ভালো। আপনারা তো প্রচুর প্রাজ্ঞ মানুষ, আপনাদের তো আমি আমার মতো এই সাধারণ মানুষ কী জ্ঞান দেবো, সেটা উচিত নয়। তবু বলি, যেহেতু প্রসঙ্গ এসছে, সাবধানে চলুন। আর আপনাদের বলছি, যারা তন্ত্র এই মুহূর্তে করতে চাইছেন বা তন্ত্রাসক্ত হচ্ছেন, হওয়ারও একটা সম্ভাবনা আছে, সেই জায়গায় আপনারা একটু সাবধান থাকুন। এই তন্ত্র করা বা তন্ত্র আপনার উপর যদি প্রয়োগ হয়ে থাকে, হওয়ার সম্ভাবনা আছে বললাম, সেক্ষেত্রে একটা বিষময় পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে, সাবধান। ব্যবসা ভালো, খারাপ দেখছি না। তবে আপনাদের বলবো যে মূলত একদম খনিজ সংক্রান্ত ব্যবসা, খনিজ পদার্থের ব্যবসা, লৌহ ব্যবসা, ভূমি সংক্রান্ত ব্যবসা, এই জায়গার ব্যবসাগুলো খারাপ যাবে না। 15 তারিখের পর আমি ভাবছি আরও ভালো যাবে, আরও ভালো যাবে 15 তারিখের পর। কেন 15 তারিখের পর ভালো যাবে, খালি ভালো বললে তো হবে না, একটা তো ব্যাখ্যা আছে। 15 তারিখে রবি তুঙ্গি হচ্ছেন। রবি কে? রবি হচ্ছেন আপনার অর্থের কারক গ্রহ, সঞ্চয় সম্পদের কারক গ্রহ। এবারে তিনি তুঙ্গি হচ্ছেন, 20 যোগটা ভেঙে যাচ্ছে। তাইলে এবারে 20 যোগটা ভাঙলো, আপনার সঞ্চয়ের জায়গা বৃদ্ধি পেল। তার মানে আপনি ব্যবসায়ী হলে ব্যবসার সেল বাড়বে, তবে গিয়ে তো হবে, না হলে হবে কি করে। অষ্টমী কিন্তু রাহু বুধ বসে আছেন। রাহু বুধ জড়ত্ব যোগ তৈরি করেছেন, কাজ কিছু আটকে 11 তারিখ অবধি যাবে বলেছিলাম। এবং অষ্টমে রাহু কিছুটা আঘাত প্রাপ্তি যোগ, দুর্নাম, অপবাদ, অপযশ এইগুলোর দিকে নিয়ে যাবে।
কিছু সমস্যা আপনার জীবনে আসবে, আপনার মধ্যে হঠকারিতা বৃদ্ধি করবে, অনেক কিছু খারাপ কিন্তু হওয়ার সম্ভাবনা। যদিও এক্ষেত্রে অষ্টমের রাহু স্বনক্ষত্রে বসে আছেন, প্রচণ্ড শক্তিশালী অবস্থায় আছেন। আপনার কুণ্ডলিতে রাহু যদি ভালো থাকেন অবশ্যই কিঞ্চিৎ ভালো ফল পাবেন, অন্যথায় কিন্তু বিশেষ করে আঘাত প্রত্যাঘাত জাতীয় জায়গা থেকে খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। মান সম্মানকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন। বৃহস্পতি দ্বাদশে হয়ে গেছে। নবম স্থল শনি মঙ্গল বসে আছেন, বুধ আবার চলে যাচ্ছেন ওই জায়গায় 11 তারিখ থেকে। এইখানে কিন্তু শনি মঙ্গল যোগটা খুব একটা ভালো নয়, তবে যেহেতু ভাগ্যস্থলে সপ্তমপতি অষ্টমপতি হয়ে গেছেন, শনি তো ভালো ফল দেবেন না, আপনার মারক এক কথায়। তো মঙ্গল আপনার পঞ্চমপতি, তিনি কিছু ভালো ফল দেবেন আপনাকে। আগে আলোচনা করছিলাম, সাফল্য পাবেন, প্রতিষ্ঠা পাবেন, এগুলো পাবেন। তবে আপনার কুণ্ডলিতে শনি যদি খারাপ থাকেন এই ফলগুলোকে না নষ্ট করবে। কুণ্ডলিটা বিচার করে শনিকে সমাধান করা উচিত আপনাদের। যাই হোক, ভাগ্য মধ্যম প্রকৃতির, খুব একটা ভালো দেখছি না আপনাদের। দশম স্থল কর্মস্থল। কর্মস্থলে রবি প্রবেশ করে যাচ্ছেন কবে? 15 তারিখ। আবার 20 তারিখ চলে যাচ্ছেন শুক্র। এই যে 15 থেকে 20, মাত্র 4-5 দিন কর্মস্থলে একটা দারিদ্র যোগ তৈরি হচ্ছে, যেখানে আপনি কিন্তু বিভিন্ন লিটিগেশনে, বিভিন্ন আর্গুমেন্টে ভুগবেন। আপনার বিরুদ্ধে কিছু সমস্যা তৈরি হবে, আপনার কাজের অবনতি হতে পারে, আপনার কর্মচ্যুতি হতে পারে। তবে একটা জিনিস, আবার শুক্র যদি সত্যিকারের আপনার কুণ্ডলিতে ভালো থাকে হয়তো এই যোগটা আসবে না, না হলে কিন্তু কালপুরুষ চক্রের যে গোচর চলছে, গোচরে কিন্তু কর্মস্থলেই দারিদ্র যোগটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে যারা কর্ম করছেন তাদের অবশ্যই এই 4-5 দিন সচেতন থাকতে হবে। আবার যারা কর্মপ্রাপ্তি করতে চাইছেন সরকারি, তাদের ক্ষেত্রে সময়টা ভালো, খারাপ যাবে না, ভালো সময়, দেখুন ভালো হবে। এবারে এই জায়গায় দুটি দিক, কর্মপ্রাপ্তির চেষ্টা করুন, আর কর্মে যারা আছেন মাত্র 4-5টা দিন আপনাকে কিন্তু একটু দেখে শুনে হাঁটতে হবে। এবারে চলে যাই একাদশ, শুক্রের ঘর। শুক্র কিন্তু নিজেই আসছেন 20 তারিখ তার স্বগৃহে, একাদশপতি একাদশে থাকবেন। সুতরাং 20 তারিখের পর থেকে পুরো মাস আপনার কিন্তু উপার্জন যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি আপনার। সুতরাং এই উপার্জনটাকে কাজে লাগান। বোঝাতে পারলাম? লাভস্থল ভালো থাকছে। চতুর্থ ঘর থেকে, দশম ঘর থেকে চতুর্থপতি হয়ে তিনি একাদশে আছেন। একাদশও তার নিজের ঘর। গাড়ি লাভ হতে পারে, বাড়ি লাভ হতে পারে, ভূমি লাভ হতে পারে, মাতৃসম্পদ লাভ হতে পারে, অনেক কিছু লাভ যোগ দেখতে পাচ্ছি আপনার। দ্বাদশে বৃহস্পতির মতো গ্রহ দ্বাদশে খুব একটা ভালো ফল দেবেন বলে আমি মনে করছি না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল অবশ্যই দেবেন। আপনার একটু প্রজ্ঞা, আধ্যাত্মিকতা, ঈশ্বর ভক্তি এগুলো বাড়তে বাধ্য, বাড়ারও কারণ আছে। আপনি রোগ ভোগ করছেন, যাচ্ছেন কোথায়? চিকিৎসকের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর আমাকে ভালো করে দাও। আইনি জটিলতায় ভুগছেন, যাবেন আইনের খুব খারাপ যদি বৃহস্পতির অবস্থান থাকে আপনার কুণ্ডলিতে, অবশ্যই আপনাকে আইনি জটিলতা এমনকি জেল পর্যন্ত হতে পারে, কিংবা আপাতত আপনাকে কিছু সময়ের জন্য হলেও পুলিশের সান্নিধ্যে থাকতে হতে পারে। আবার যারা আইনের কাজ করছেন, যারা চিকিৎসার কাজ করছেন, যারা ঋণদানের কাজ করছেন, তারা যদি বাড়ি থেকে দূরবর্তী জায়গায় বা বিদেশে করেন খুব ভালো ফল পাবেন আপনারা। এই সময়টা ভালো, তাহলে একটা মিশ্র ফল আপনারা পাচ্ছেন। এবারে এই বৃহস্পতি কিন্তু দ্বাদশে বসে আপনার কোথায় কোথায় দৃষ্টি রেখেছেন? চতুর্থে রেখেছেন, ষষ্ঠে রেখেছেন এবং নবমে রেখেছেন। ভাগ্যস্থলেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে। সুতরাং আপনার কুণ্ডলিতে যদি বৃহস্পতি ভালো থাকে, এই যে জোড়া 20 যোগ আপনার ভাগ্যস্থলে হচ্ছে, সেটা বেশ কিছুটা ভালো হবে। না হলে কিন্তু আপনাকে বিভ্রান্ত করে তুলবে জোড়া 20 যোগ। যাই হোক, দ্বাদশ ঘর নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি আলোচনাটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখতে থাকুন। আমি কিছুদিন আসতে পারিনি, আলোচনায় থাকতে পারিনি কাজের চাপে, তো আশা করি আর সেরকম সমস্যাটা আসবে না। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অনেক কিছু পাবেন, সলিড পাবেন, সঠিক পাবেন। কোনো কোটিপতি হয়ে যাবেন এই গল্প নেই, যেটা বাস্তবটাই বলবো। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক।
নমস্কার।